আচ্ছা আমরা আটকাই গেছি, প্র্যাকটিস আসার পর আটকাই গেলাম। এখানে অবস্থা খুবই খারাপ, এটা পুরোটা এমনিতেই পিছলা, দাঁড়ানো যাচ্ছে না। গবেষণা চলতেছে কীভাবে তোলানো যায়, কারণ এখানে স্পোর্টস বাইক আরও অনেকগুলো আছে, কমিউনিটি আর স্পোর্টস বাইক। মানে আমাদের টাউন যেটা ওইটাতে যেতে পারতেছি না, কারণ হচ্ছে খুবই বাজে অবস্থা, বাইক উঠতেছেই না, মানে দাঁড়ায় থাকলে বাইক পিছনে চলে আসতেছে। আমরা অন্য আরেকটা গ্রাউন্ডে যাব, দেখি ওইটা কি অবস্থা। চলে আসছি নতুন গ্রাউন্ডে, কারণ এর আগের গ্রাউন্ডটাতে আমরা কোনোভাবেই যেতে পারতেছিলাম না। দেখছো আজকে একটা নতুন গ্রাউন্ড ভিজিট করতে চলে আসছি। এখানে সবাই আছে, এখানে আমাদের আরো কয়েকজন বাকি আছে। কিরে হাসিব কই? হাসিব ভাই তো মনে আসতেছে। হাসিব যার কাছে হচ্ছে আমাদের টিম, মানে টিমের মধ্যে একটাই অফ রোড বাইক আছে এখনো পর্যন্ত, আরো কয়েকটা আসতেছে ইনশাআল্লাহ ভেরি সুন। এরপর আমি আর রাসেল ভাই ডিসকাস করছিলাম আজকের ক্লাসটা কি নিয়ে বলা যায়। সো রাসেল ভাই ক্লাস নিচ্ছিল, আমি বললাম যে ভাই আপনি ক্লাস নেন আজকে। সো রাসেল ভাই ব্রিফ করছিল অফ রোড অন রোড বাইকের মধ্যে পার্থক্যগুলো কি কি। এদিকে আজিজ হচ্ছে ক্লাস না করে ঘুরতেছিল, এই জন্য পানিশমেন্ট চলতেছে। এরপর আমরা প্র্যাকটিস শুরু করে দিলাম, আর হালকা পাতলা বৃষ্টিও শুরু হলো। সব মিলাই খুবই ভালো লাগছে। বৃষ্টি হচ্ছে অনেক, বৃষ্টির মধ্যে আমরা প্র্যাকটিসও করতেছি। এখানে কিছু আছে, আবার ওইখানে কিছু চলে গেছে। এই যে এর কথাগুলো মনে পড়তেছে, আমরা যখন স্টান্ট প্র্যাকটিস করতাম, বেসিক্যালি আমি একা প্রায় সময় এরকম বৃষ্টিতে ভিজে ভিজে প্র্যাকটিস করা হতো, সেই 2016-17 দিকে। সো এরকম বৃষ্টিতে আপনাকে নিজেকে এমনভাবে রেডি করতে হবে যাতে আপনি যে কোনো ওয়েদার, যে কোনো পরিস্থিতিতে সব কিছুতে আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে পারেন। আপনি মাঝে মাঝে দেখবেন যে আমাদের স্টান্ট শোগুলো কিন্তু বৃষ্টিতেও হয়। তো এমন না যে বৃষ্টি হলে চাকা স্লিপ করবে বা করবে, ওরকম না। হ্যাঁ, ঘাস হলে একটু স্লিপ করে, বাট রোডে কিন্তু প্রপার ব্যালেন্স থাকলে খুব একটা প্রবলেম হয় না। এরপর আমরা নিজের একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করলাম, কে কত স্লো যেতে পারে। এখানে দেখলাম যে রাসেল ভাই খুবই ভালো করছিল, আরগুলো পা ফেলে দিচ্ছিল। যদিও এখানে একটু টাফ, সবাই পাশাপাশি লেগে যাচ্ছিল বাইকের সাথে। বাট এইটা প্র্যাকটিস করার কারণ হচ্ছে আমাদের বডি ব্যালেন্সটা যাতে ভালো আসে, কারণ আমরা 2 দিন ধরে প্র্যাকটিস করতেছি, কার কতটুকু ইমপ্রুভমেন্ট। সো অনেক কিছুই শিখলাম আজকেও, ইনশাল্লাহ সামনে আরও ডেভেলপ করব সবাই, প্রত্যেকেই। এই দেখেন, এই যে ছেলেটা আজিজ, এ একটা সেট কমপ্লিট না করে 3টে সিঙ্গারা খাচ্ছে। যদি বেশি মন চায় একটা কমেন্ট করবেন, আজিজ দিবিনি। এরপর আমি কিছু স্টান্টের বেসিক জিনিস সবার মাঝে শেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, জ্ঞান যত বিতরণ করবেন অত বেশি বাড়ে, কখনো কমে না। যেসব বেসিক স্টান্টগুলো অফরোডের প্রয়োজন হয় সেগুলো শেখানোর চেষ্টা করছিলাম। ওকে গাইস, আজকের মতো প্র্যাকটিস এখানে শেষ করব আমরা। আজকের প্র্যাকটিসটা অনেস্টলি বলতে গেলে খুবই ভালো ছিল, কারণ এত বাজে গ্রাউন্ডে প্র্যাকটিস করা